আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্ধকার লাগতেছে। এখন রাত্রে সৌদি আরবে বাজে হচ্ছে 12টা বেজে 39 মিনিট। আমি আছি সৌদি আরব মক্কা নগরীতে। তো হেরাম থেকে আসছি, প্রায় 11টা বেজে গেছে আমার। আলহামদুলিল্লাহ রুমে আসছি, খাবার খাইছি। তারপরও আমার খুব কাছের একজন মানুষের জন্য একটা রুম দেখতে গিয়েছিলাম, ফ্যামিলি রুম। তো আমার সাথে আমার সৌদি একজন বড় ভাই, আমার সিংহে থানায় বাড়ি মাশাআল্লাহ। উনি বললেন যে নাসির ভাই, এই দিকে তো একটা নতুন একটা খাবার হোটেল হয়েছে বাংলাদেশি। তা আমি বললাম, আমি তো এখানে অনেকদিন থাকতেছি কিন্তু কোনো বাংলাদেশ হোটেলে পাই না, ভালো খাবার হোটেল দেখি না। উনি বললেন না, হোটেলে ভালোই, আমি একদিন খাইছি, ভালো লাগছে। তো তার কথার ভিত্তিতে আমি বললাম তো চলেন যাই, হোটেলটা গিয়ে দেখে আসি, ভিজিট করি, একটু পরিদর্শন করে আসি, বা ভালো হলো নাস্তা পানি করলাম। তো যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা গিয়ে সেরা একটু নাস্তা পানি করলাম। যারা হোটেলের কর্তৃপক্ষ তারাও আমাকে দেখে মোটামুটিভাবে ভালো একটা আপ্যায়নের ব্যবস্থা বা ভালো একটা ব্যবহার দেখাইলেন। তো সেই সুবাদে কথাবার্তা বললাম, তাদের সম্পর্কে জানতে পারলাম যে মাশাআল্লাহ তাদের এই খাবার হোটেল আরও 14টা আছে। আর এইটা হলো মক্কাতে আজিজিয়া, এটা হলো 15 নম্বরের খাবার হোটেল। তো আমার কাছে খুবই ভালো লাগলো, একজন মতো মানুষ শুনলাম। তো আশা রাখি অনেক ভালো হবেন। যারা সৎ ভালো, তাদের সাফল্য দেখে অনেক ভালো লাগে, অনেক দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরও সাফল্য দান করেন, ওয়াসাআত দান করেন, আমিন। আর যারা টাকা হওয়ার পরে অহমিকা করে, গাম্ভীর্য মানে নিজেকে অনেক কিছু মনে করে, যে কাছের লোকদেরকেও সে টাকা হয়েছে বিদায় চিনে না, তাই সমস্ত লোকদেরকে আমি পছন্দ করি না। কারণ টাকা আজকে আছে কালকে নাই, কিন্তু ভালো সম্পর্ক এটা চিরজীবন ধরে রাখতে সবাই পারে না। ঠিক আছে, যারা ভালো সম্পর্কটা ধরে রাখতে পারবে, আমি তাদেরকেই মানুষের মতো মানুষ আমি মনে করি। তারপর বিপদ আসবে, বালা মতো বসা আসবে, সেগুলো চলে যাবে, কিন্তু সুসম্পর্ক যেন বজায় রাখা যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখা। আল্লাহ পাক সবাইকে বোঝার আমলগত প্রদান করেন, আমিন ইয়া রাব সুবহানাল্লাহ।